বন্ধুরা, সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুহূর্তে যাচ্ছে ক্রমাগতভাবে। কারণ ঠিক একই সিস্টেমে রোমানিয়া, কসোভো, আলবেনিয়া, মন্টেনিগ্রো টোটালি কিন্তু এইরকম ভাবেই কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তো আমরা আশা করছি যে হয়তো খুব দ্রুত সময়ের ভেতরে বন্ধের ঘোষণা সার্বিয়া দিয়ে দিতে পারে। তো এর অনেকগুলো কারণ আছে, সে কারণগুলো আশা করি আপনারা সময় হলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি জাস্ট আসলে 100% বলতে পারবো না যে বন্ধ হবে কিনা, তবে যে ধারাবাহিকতা হচ্ছে বা কাজের যে সিস্টেম বুঝতে পারছি যেভাবে, সেভাবে কিন্তু আশা করা যাচ্ছে যে সার্বিয়া খুব বেশি দিন টিকবে না। তো বন্ধুরা, এই সম্পর্কে আমার নৈতিক দায়িত্ব যেটা, আমার কিছু নিয়মিত ভিউয়ার্স আছে, তারা জানতে চায় যে ভাই বর্তমান সময়ে যদি এই কান্ট্রিতে আমি না যেতে পারি বা ইউরোপে কোথাও না যেতে পারি, তাহলে আমি কোন কান্ট্রিতে যাব বা ট্রাই করব। তো সেক্ষেত্রে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বেশ কিছু সাজেস্ট করব যে আপনারা যেখানেই হোক ভিসা প্রসেসিং করাতে পারেন, যেখানে সহজ হবে বা যেখানে ভিসা হবে বা যেখানে আপনার পসিবিলিটি বেশি থাকবে সেখানে আপনারা আবেদন করতে পারেন। তো আমি বলবো আপনারা সার্বিয়ার ব্যতিরিক্তে যদি আপনাদের সার্বিয়ায় উদ্দেশ্য থাকে যে আপনারা ইউরোপে বা সেন্ট্রাল ইউরোপে মুভ করার ইচ্ছা থাকে ইন ফিউচারে, তাহলে কিন্তু আপনি তার পাশাপাশি উজবেকিস্তান বা রাশিয়ার জন্য ট্রাই করতে পারেন। কিন্তু আমি এখানে যদি পার্সেন্টেজ ভাবা হয় তাহলে রাশিয়াকে আমি দেব 70% আর 30% দিব উজবেকিস্তান, যারা আসলে নিম্ন ফ্যামিলি থেকে আসছেন, ভালো বুক ভরার স্বপ্ন নিয়ে বাইরে যেতে চান, তারা কিন্তু উজবেকিস্তানের জন্য আবেদন করতে পারেন। কারণ সেখানেও আপনি বেসিক মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন এবং থাকতে পারবেন, এবং ইন ফিউচারে সেখান থেকেও অন্য কোথাও মুভ করতে পারবেন। এই সুযোগটা কিন্তু উজবেকিস্তানে পাবেন। আর রাশিয়ায় যদি আপনি যান, রাশিয়ায় কিন্তু মোটামুটি আপনার 70-80 হাজার মতো স্যালারি থাকবে, থাকা খাওয়া কোম্পানি থাকবে এবং কাজ আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি। সেখানেও কিন্তু আপনি যেতে পারেন। আর সেখান থেকে আপনি চাইলে বৈধভাবেও যেতে পারবেন, অবৈধভাবেও যেতে পারবেন সেন্ট্রাল ইউরোপে। কারণ আপনি সরাসরি তো রাশিয়া থেকে যেতে পারবেন না। রাশিয়ার পাশে আছে বেলারুশ, বেলারুশের পাশে কিন্তু আপনারা গেম নেওয়ার জন্য অনেকেই বসে আছেন, যারা আপনার মতো পাবলিক খুঁজতেছে, তাদের মাধ্যমে কিন্তু আপনি চাইলে গেম দিতে পারবেন। সেখানে কিন্তু আপনার সার্বিয়ার মতো ঠিক একই অ্যাডভান্টেজ পাবেন। যেমন আপনার সার্বিয়া থেকে হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া এগুলো পার হয়ে আসতে হয়, আর ঠিক রাশিয়ার ঠিক আসলে রাশিয়া আমি যেন ভাবতেছি যদি আপনি যাইতে পারেন বা সুযোগ সুবিধা মতো কাজ করতে পারেন, তাহলে আরো বিষয়টা ইজি হবে। সো আপনারা যেখানেই পারেন আবেদন করতে পারেন। আমরাও রাশিয়ার ভিসা প্রসেসিং করাই, সর্বোচ্চ সময় দেখা যায় 2.5 মাস থেকে 3 মাস মতো সময় লাগে। ভিসা এর আগে অনেকগুলো করেছি এবং কমিউনিটি ট্যাবে আমি দিয়েছি সেগুলো। এর জন্য অনেক ভাই আমাদের কাছে জমাও করেছেন। ধন্যবাদ, ভালো থাকুন।